হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে বাচ্চাদের জন্য ভীষণ মজাদার স্বাস্থ্যকরভাবে পাস্তা রেসিপি নিয়ে চলে আসলাম। বাসার উপকরণ দিয়ে এত মজার নাস্তা তৈরি করলে বিকেলবেলা সবাই চেটেপুটে খাবে। তো আর কথা নয়, একটি প্যানের মধ্যে 1 কাপ পাস্তা নিয়েছি, দেখতে পাচ্ছেন। গাজর কুচি নিয়েছি আধা কাপের মতো, আলু কুচি নিয়েছি, একটি ছোটো সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি। তারপরে এখানে আমি মুরগির মাংস সিদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে কাঁচাও নিতে পারেন, তবে সিদ্ধ করে দিলেই আমার কাছে মনে হচ্ছে ভালো হবে। টমেটো নিয়েছি একটি, কুচি করে নিয়েছি, আর কাঁচামরিচ কুচি 4-5টা নিয়েছি, ধনেপাতা নিয়েছি, দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, হাফ চামচ দিয়ে দিলাম। আর ঝালের পরিমাণটা একটু কম দিতে পারেন, যেহেতু বাচ্চারা খাবে সেক্ষেত্রে ঝালটা একটু কম দিতে পারেন, শুধু কাঁচামরিচটা দিলেই হবে। আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, আমি ওপর থেকে ছড়িয়ে প্রায় আধা কাপের মতো গুঁড়া দুধ দিচ্ছি। বাসায় যদি মেয়োনিজ থাকে সেক্ষেত্রে মেয়োনিজ দিতে পারেন, না দিলেও কিন্তু চলবে। এখন ওপর থেকে ছড়িয়ে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি পানি। আর এখানে আপনারা তেল ব্যবহার করতে পারেন 1 টেবিল চামচের মতো। যেহেতু আমি হেলদি একটি নাস্তা তৈরি করছি বাচ্চাদের জন্য, সেক্ষেত্রে তেলটা না দিলেও চলবে। বাসায় ঘি থাকলে ঘি অথবা বাটার ইউজ করতে পারেন, তবে যাদের বাসায় ঘি বাটার নাই তারা কিন্তু তেল ইউজ করতে পারেন। 1 টেবিল চামচের মতো আমি 1 টেবিল চামচ ঘি দিয়েছি। ঘি অথবা মাখন যে কোনো কিছু থাকলেই কিন্তু দিতে পারেন আপনারা। একটু নেড়েচেড়ে দিয়ে দিলাম, নেড়েচেড়ে দিয়ে কিন্তু আমি ঢাকনাটা ঢেকে দিয়ে দিচ্ছি। আর আমি এখানে 1 কাপ পানি দিয়েছি। বাসায় যদি লিকুইড দুধ থাকে সেক্ষেত্রে আপনার পানির বদলে লিকুইড দুধটা দিতে পারেন। এটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছিল, চাইলে কিন্তু আপনারা ট্রাই করে নিতে পারেন। অসম্ভব এই মজাদার নাস্তাটা আমি যখন বাসায় তৈরি করি সবাই কিন্তু চেটেপুটে খেয়ে নেয়। কি বলবো, আমি নিজেও বাগে পাই না। বাসায় যখন আমি এই নাস্তাটা তৈরি করি সবাই ফ্যান হয়ে গিয়েছে আমার এই নাস্তাটা খেয়ে। এখন দেখতে পাচ্ছেন নেড়েচেড়ে উল্টে পাল্টে দিচ্ছি। অলরেডি কিন্তু সব কিছু সিদ্ধ হয়ে আসছে, পাস্তাটা খুব সুন্দরভাবে ঝরঝরা হয়ে গিয়েছে। আর আপনার যদি এটা বেশি আঠালো চান সেক্ষেত্রে আর একটু কিছুক্ষণ সময় এটাকে ভেজে নিতে পারেন। ধনেপাতা কুচি উপর থেকে ছড়িয়ে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। ধনেপাতা দিয়ে আমি উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিব। আর চিকেনটা আপনারা চাইলে কাঁচা দিতে পারেন, কিন্তু আমি একটু সিদ্ধ করে নিয়েছি, তাহলে আর পাস্তাটার মধ্যে খুব পারফেক্টভাবে মাংসটা সেট হবে। সুন্দরভাবে কিন্তু আমার হয়ে গিয়েছে। পর্যায়ে আমি এটা একটি বাটিতে পরিবেশন করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করেছে। বেশিরভাগ সময় কিন্তু আমি এই পাস্তাটা তৈরি করে থাকি, আর বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারেন, খুব মজা করে খেয়ে নেবে। অনেক বাচ্চারা খেতে চায় না, তবে এই পাস্তাটা তৈরি করে দিবেন এভাবে, সবাই কিন্তু চেটেপুটে খাবে। আর টিপস বলে দিচ্ছি, আপনারা চাইলে এখানে চিজ ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু আরও বেশি আঠালো হবে। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। চাইলে ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।